আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো আজকের দিন পর্যন্ত যতগুলা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের লাস্ট ডেট কবে বা ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সকল বিশ্ববিদ্যালয়ের তথ্যগুলা একসাথে আপনাদের সামনে তুলে ধরবো। অলরেডি আপনারা জানেন এবছরে যতগুলা পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হবে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডেট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তো এই ভিডিওটা আপনার জন্য এর জন্য হেল্পফুল হবে, কারণ অনেকে কিন্তু এই আবেদনের লাস্ট ডেট কবে এটা প্রপারলি মনে রাখতে পারেন না। তো এই ভিডিওটা দেখলে কোন বিশ্ববিদ্যালয়ের আবেদন কত তারিখের ভিতরে আপনাকে অবশ্যই করতে হবে বা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ সম্পর্কে আপনাদের একবারে ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। অর্থাৎ এই অ্যাডমিশনের যে ক্যালেন্ডার, এই অ্যাডমিশনের ক্যালেন্ডারের জন্য আপনার এই ভিডিওটা পারফেক্ট আকারে আপনি কাজে লাগাতে পারবেন। আপনি এই ভিডিওটা দেখার পর সুন্দর করে ডেটগুলা খাতায় লিখে রাখবেন এবং সঠিক টাইমের ভিতরে অবশ্যই আবেদন করে ফেলবেন এবং ভর্তি পরীক্ষার তারিখ অনুযায়ী নিজেকে প্রস্তুতি করবেন। তাহলে সায়েন্স আর্টস কমার্সের সকল শিক্ষার্থী ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মাধ্যমে নিজের স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন করতে পারবেন। যদি দেখি সর্বপ্রথম আপনাদের এবছর যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন কিন্তু অলরেডি চলতেছে। আবেদন কিন্তু শেষ হয়ে যাবে 19 নভেম্বর, অর্থাৎ আর মাত্র 2 দিন সময় আছে, 2 দিন বা 3 দিনের মতো সময় আছে, তারপরে কিন্তু আপনাদের আবেদন শেষ হয়ে যাবে। এজন্য যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও আবেদন করেননি অবশ্যই 19 তারিখের ভিতরে অবশ্যই কিন্তু আবেদন করে ফেলবেন। এবং ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্র কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, সাস্ট, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র কিন্তু পড়বে। আবেদন ফি হলো আপনার 1050 টাকা, আর 1250 টাকা, আর হলো 1500 টাকা। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে মেনলি হলো 28, 29 নভেম্বর, 6, 13, 20 ডিসেম্বর কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তারপর হলো ডেন্টাল এবং মেডিকেল ভর্তি পরীক্ষা। এই ডেন্টাল এবং মেডিকেল ভর্তি পরীক্ষা অলরেডি আবেদন চলতেছে। আবেদন শুরু হয়েছে নভেম্বরের 11 তারিখে, আবেদন শেষ হবে হলো নভেম্বরের 21 তারিখে। তার মানে খুবই অল্প কিন্তু সময় দেওয়া হয়েছে। এই অল্প সময়ের ভিতরে আপনাকে অবশ্যই আবেদন করে ফেলতে হবে। আবেদন ফি হলো 1000 টাকা, আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের 12 তারিখে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবছর যেটা গুরুত্বপূর্ণ আপডেট, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবছরের কেন্দ্র কিন্তু 4টা হবে। অর্থাৎ আপনি ঢাকাতে পরীক্ষা দিতে পারবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবছর কিন্তু লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে। এর জন্য এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্সের সকলেই চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আবেদন শুরু হবে হলো 20 নভেম্বর থেকে, আবেদন চলবে হলো ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত। আবেদন ফি হলো এ বি সি ডি ইউনিটের আবেদন ফি 1100 টাকা, আর ই ইউনিটের আবেদন ফি হলো 1200 টাকা। আর ই ইউনিটের পরীক্ষা 13 ডিসেম্বর, এ ইউনিটের পরীক্ষা 26 ডিসেম্বর, সি ইউনিটের পরীক্ষা 27 এবং ডি ইউনিটের পরীক্ষা 9 জানুয়ারি এবং বি ইউনিটের পরীক্ষা 23 জানুয়ারি কিন্তু অনুষ্ঠিত হবে। তারপর হলো খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা ইউনিভার্সিটি কেন্দ্র পড়বে খুলনাতে, ঢাকাতে, রাজশাহীতে এবং চট্টগ্রামে কিন্তু এবছরে কেন্দ্র পড়বে। এবং আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। নভেম্বরের 7 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে, শেষ হয়ে যাবে নভেম্বরের 27 তারিখে। এবং আবেদন ফি কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। আর পরীক্ষা কিন্তু মেনলি 18 এবং 19 তারিখে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। তারপর হলো আর্ম ফোর্স মেডিকেল কলেজ এবং আর্মি মেডিকেল কলেজ এবং চট্টগ্রামে যে নেভি মেডিকেল কলেজের আবেদন শুরু হচ্ছে হলো 12 নভেম্বর থেকে, শেষ হয়ে যাবে 24 নভেম্বর। আবেদন ফি হলো 1000 টাকা, পরীক্ষা অনুষ্ঠিত হবে 19 ডিসেম্বরে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তারপর হলো এভিয়েশন বিশ্ববিদ্যালয়, এভিয়েশন বিশ্ববিদ্যালয় অলরেডি আবেদন চলতেছে, 9 তারিখ থেকে শুরু হয়েছে, 11 ডিসেম্বর কিন্তু আবেদন শেষ হয়ে যাবে। আবেদন ফি 1000 টাকা এবং পরীক্ষা কিন্তু 26 ডিসেম্বর কিন্তু অনুষ্ঠিত হবে। এবং এখানে যে ডেটগুলো এগুলো কিন্তু ক্রমান্বয়ে সিকোয়েন্স অনুযায়ী সাজানো হয়েছে, এতে করে আপনি কিন্তু বুঝতে পারবেন কোন বিশ্ববিদ্যালয়ে পরে কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে ভর্তি প্রস্তুতির প্ল্যানটা কিন্তু করতে হবে। বাংলাদেশ মেরিন একাডেমির আবেদন চলতেছে, আবেদন শেষ হয়ে যাবে হলো ডিসেম্বরের 6 তারিখে, আবেদন ফি হলো 1000 টাকা। যদিও ভর্তি পরীক্ষার তারিখ এখনও প্রকাশিত হয়নি, সো আবেদন যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আবেদনের ডেটটা প্রকাশিত হবে। যখনই আবেদনের ডেট প্রকাশিত করবে সাথে আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু জানাই দেবো। এই জন্য যারা এখন আমাদের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই আমরা নতুন ভিডিও দিব সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এমআইএসটির অলরেডি আবেদন চলতেছে, আবেদন শেষ হয়ে যাবে নভেম্বরের 26 তারিখে।
আবেদন ফি এ ইউনিটের 1200 টাকা, বি ইউনিটের 1400 টাকা, আর পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের 27 তারিখে। তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবেদন শুরু হবে 23 নভেম্বর থেকে, আবেদন শেষ হতে হবে ডিসেম্বর 7 তারিখে। আবেদন ফি এবছর 800 টাকা থেকে 600 টাকার ভিতরে আপনার ইউনিট ভিত্তিক আবেদন ফি থাকবে। আর পরীক্ষা কিন্তু 21 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর এর ভিতরে সকল ইউনিটের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এখন কোন ইউনিটের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা যদি এখনও জানেনি, যখনই সার্কুলার আসবে তখন কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব। এটা হলো মিলে ডিসেম্বরের যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এখন মিলে আলোচনা করবো জানুয়ারি মাসে কোন কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হবে। তো জানুয়ারি মাসের প্রথম দিকে মিললি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদন কিন্তু ডিসেম্বরের 1 তারিখ থেকে 15 ডিসেম্বর মধ্যে চলবে। আবেদন ফি হলো 1000 টাকা। আর পরীক্ষা কিন্তু 2 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত কিন্তু পরীক্ষা চলমান থাকবে। এই কৃষিগুচ্ছের পরীক্ষা মিললি অনুষ্ঠিত হবে কিন্তু 3 জানুয়ারিতে, এবং এটার আবেদন শুরু হবে 25 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। তো যারা মিললি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরপরই কৃষিগুচ্ছের পরীক্ষা দিতে চান তারা অবশ্যই একটু চালাকি করতে পারেন। চালাকিটা হলো যারা কৃষিগুচ্ছের পরীক্ষা দিবেন তাদের কেন্দ্রটা চেষ্টা করবেন চট্টগ্রামের যে ভেটেরিনারি যে বিশ্ববিদ্যালয়টা আছে আপনি সেখানে কেন্দ্র দেওয়ার চেষ্টা করবেন। তাহলে যেটা ঘটবে, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরপরই আপনি কৃষিগুচ্ছের পরীক্ষাটাও দিতে পারবেন, কারণ কৃষিগুচ্ছের কেন্দ্রগুলো কিন্তু চট্টগ্রামেও আছে। এর জন্য অবশ্যই যখন আবেদন করবেন একটু চালাকি করে চেষ্টা করবেন চট্টগ্রামে কেন্দ্র দেওয়ার, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পাশাপাশি আপনি কৃষিগুচ্ছের পরীক্ষাটাও দিতে পারতেছেন। বুটেক্সের আবেদন শুরু হচ্ছে হলো 11 নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত। আপনার প্রায় প্রথমে যে আপনি আবেদন করবেন সেখানে হলো 300 টাকা, পরে চূড়ান্ত আবেদন ফি হলো 1200 টাকা। আর পরীক্ষা মিললি জানুয়ারি 9 তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে। বিউপির পরীক্ষার আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 10 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত। আবেদন ফি হলো 1100 টাকা। এখানে 9 তারিখে অনুষ্ঠিত হবে একটা ইউনিটের পরীক্ষা, এফবিএস ইউনিটের পরীক্ষা 10 তারিখে পরীক্ষা হবে, এবং 17 তারিখে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। বুয়েটের এবছর কিন্তু কোনো ধরনের এমসিকিউ থাকতেছে না, শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে। সেটা আবেদন শুরু হচ্ছে 16 তারিখ থেকে 2 ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি হলো 1300 টাকা থেকে 1500 টাকা, এবং পরীক্ষা কিন্তু 10 জানুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে। তারপর হলো সাস্টের এবছর কেন্দ্র পড়বে সিলেটে, ঢাকা, চট্টগ্রাম, রংপুর এবং যশোরে, এবং এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে 13 এবং 14 জানুয়ারি। এখন কবে থেকে আবেদন শুরু হবে সেটা যদিও এখনও সার্কুলার আসেনি, সার্কুলার আসলেই আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের অবশ্যই জানাই দিব। তারপরে মিলে আলোচনা করব কি নিয়ে, তারপরে মিলে আলোচনা করব হলো চুয়েট নিয়ে। এই চুয়েটের পরীক্ষা মিলে অনুষ্ঠিত হবে 17 জানুয়ারিতে। চুয়েটেরও যদিও এখনও সার্কুলার আসেনি, সার্কুলার আসলে আমরা মিলি কবে থেকে কত তারিখের ভিতরে আবেদন করতে হবে সেটা আপনাদের জানাই দিব। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ঢাকাতে, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশালে। আবেদন শুরু হচ্ছে 20 তারিখ থেকে চলবে ডিসেম্বর 6 তারিখ পর্যন্ত। আর পরীক্ষা মিললি 16, 17, 24 জানুয়ারিতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। রুয়েটের এবছর কেন্দ্র 2 জায়গায় পড়বে, একটা রুয়েটে আর ঢাকার বুয়েটে মিললি পরীক্ষা কেন্দ্র পড়বে, এবং এটার পরীক্ষা 23 জানুয়ারি অনুষ্ঠিত হবে। আবেদনের সময় এখনও প্রকাশিত হয়নি। আর হাজী মোহাম্মদ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটার কেন্দ্র কিন্তু শুধুমাত্র দিনাজপুরেই পড়বে, এবং এটার আবেদন 16 তারিখ থেকে ডিসেম্বরের 19 তারিখ পর্যন্ত থাকবে, এবং পরীক্ষা মিললি 26, 27, 28 জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। মেরিটাইম বিশ্ববিদ্যালয় কেন্দ্র ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা, রাজশাহীতে পড়বে, এবং এটার আবেদন কিন্তু 28 অক্টোবর থেকে শুরু করে নভেম্বরের 27 তারিখ পর্যন্ত, এবং এটার পরীক্ষা কিন্তু 30 এবং 31 জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার এখনও প্রকাশিত হয়নি। সার্কুলার প্রকাশিত হলে কবে থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে হবে সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব। পরীক্ষা কিন্তু 30 এবং 31 জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে মিলে আলোচনা করব যে এই দেখা যাচ্ছে কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা মিলে এবছর ডিসেম্বরে এবং জানুয়ারিতে কিন্তু ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়ে যাবে। সবার শেষের দিকে যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে গুচ্ছ পরীক্ষা বা জিএসটি পরীক্ষা। এই জিএসটি পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো সি ইউনিটের পরীক্ষা 27 তারিখে মার্চের, বি ইউনিটের পরীক্ষা এপ্রিলের 3 তারিখে, আর এ ইউনিট বা সায়েন্সের শিক্ষার্থীদের পরীক্ষা 10 এপ্রিল অনুষ্ঠিত হবে। এবং জিএসটিতে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। তার মানে এই এপ্রিল এবং মার্চের দিকে শুধু জিএসটির পরীক্ষা হচ্ছে। এখন পর্যন্ত আপনার নার্সিংয়ের ডেট প্রকাশিত হয়নি, আপনার আইইটি পরীক্ষার ডেট প্রকাশিত হয়নি, আপনার ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিটের পরীক্ষা ডেট প্রকাশিত হয়নি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ডেট এখনও প্রকাশিত হয়নি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেটও কিন্তু এখনও প্রকাশিত হয়নি। সো এই ডেটগুলো আশা করতেছি সামনের সপ্তাহের ভিতর প্রকাশিত হয়ে যাবে। যদিও ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে। সো আপনাদের কিন্তু এখন সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। সকলের উচিত হলো ভালো করে প্রস্তুতি নেওয়া। মনে রাখবেন এবছর কিন্তু এই ডিসেম্বর এবং জানুয়ারি আপনাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা টাইম, কারণ এই সময়টা যারা কাজে লাগাবে বা ডিসেম্বর এবং জানুয়ারিতে যারা চান্স পেয়ে যাবে তারা কিন্তু ভালো জায়গায়
মানে চান্স পেয়ে যাবে এবং নিজের স্বপ্ন পূরণ করতে পারবে, বাবা মার মুখে হাসি ফোটাতে পারবে। যারা চাচ্ছেন শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিয়ে চান্স নিশ্চিত করা, তারা চাইলে ভার্সিটি কক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে আপনার সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাবে। এখানে ভর্তি হলে আপনার গুচ্ছর প্রস্তুতি হবে, কৃষি গুচ্ছর প্রস্তুতি হবে, ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট, রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিট, চট্টগ্রাম ইউনিভার্সিটি এ ইউনিট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ ইউনিট, খুলনা ইউনিভার্সিটির এ ইউনিট বি ইউনিটের প্রস্তুতি এই একটা কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাবে। তো যারা চাচ্ছেন একটা কোর্স করে অনলাইনে ভার্সিটিতে চান্স নিশ্চিত করা, তারা অবশ্যই আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এখন আমরা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি নিচ্ছি। তো যারা ভর্তি হতে চান এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি আপনি অনলাইনে 55টা ক্লাস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনে। এবং এখানে ভর্তি হলে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সকল সাবজেক্টে সাজেশনের পিডিএফগুলো পেয়ে যাবেন। এবং লাস্টবার এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় যেই শিক্ষার্থী প্রথম হয়েছিল সে কিন্তু আমাদের এই ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সেরই শিক্ষার্থী ছিল। তো আপনি যদি চান্স পাওয়ার মতো একটা কোর্স করতে চান অবশ্যই অনলাইনে আমাদের এই কোর্সটা করতে পারেন। আমাদের জিকে কোর্স আছে, এটা কোর্স ফি 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটার কোর্স ফি 500 টাকা। এখানে ভর্তি হলে আপনি 85টা অনলাইনে পরীক্ষা দিতে পারবেন এবং সকল ধরনের সাজেশনের পিডিএফ, বইয়ের পিডিএফ এই একটা কোর্সে ভর্তি হলে পেয়ে যাবেন। তো যারা এক্সাম ব্যাচে ভর্তি হবেন এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আপডেট তথ্যগুলো আপনাদের জানাই দিলাম। আর কোন কোন তথ্য আপনার জানা প্রয়োজন এটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো করে প্রস্তুতি নেবেন। ভালো একটা প্রস্তুতি পারে আপনাকে চান্স পাই দিতে, আপনার স্বপ্ন পূরণ করতে, আপনার বাবা মার মুখে হাসি ফোটাতে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।